বিশ্বের সবচেয়ে মূল্যবান উক্তি 2024। জীবনে চলার পথে আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। মূলত উত্থান পতন নিয়েই মানুষের জীবন। সেই সব ক্ষেত্রে বিখ্যাত মনীষী কিংবা বিখ্যাত ব্যক্তিদের বিশ্বের সেরা উক্তিগুলি আমাদের জীবনে অভিজ্ঞতা ও অনুপ্রেরণার একটি মূল্যবান উৎস হতে পারে, যা আমাদের লক্ষ্য নির্ধারণ করতে, কঠিন সময়ে স্থিতিস্থাপক থাকতে এবং জীবনের সমস্ত ক্ষেত্রে ইতিবাচক মনোভাব বজায় রাখতে অনুপ্রাণিত করে। আজকের এই ভিডিওটি শুধুমাত্র আমাদের অনুপ্রেরণা প্রদান করবে না, বরং আমাদের উচ্চাকাঙ্ক্ষা বজায় রাখার জন্য আমাদের উৎসাহিত করবে। বর্তমান সমাজ তথা মানুষের মনে জমে থাকা কুসংস্কার দূর করতে আমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া অত্যন্ত প্রয়োজন। শিক্ষা শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ নয়। বিখ্যাত মনীষীদের উক্তিগুলি আমাদের শেখায় কীভাবে জীবনে চলার পথে হাল ছেড়ে না দিয়ে লড়াই করে বাঁচতে হয়। তাই প্রত্যেকের উচিত এই উক্তিগুলি অনুসরণ করা। আসুন তাহলে জেনে নিই হাজারটা নয় কি আপনি যা করতে চান তার জন্য একটি বড় কারণ খুঁজুন, সেটাই যথেষ্ট। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য একটি বড় কারণই যথেষ্ট। অনেক কারণের প্রয়োজন হয় না। একটি লক্ষ্য থাকলে সারা বিশ্ব জয় করা যায়। তার জন্য লক্ষ্য দৃঢ় রাখা প্রয়োজন। মহাবিশ্বের সীমাহীন পুস্তক ভাণ্ডার আপনার মনের ভিতরে অবস্থিত। পুস্তক ব্যক্তির চরিত্র গঠন করতে সাহায্য করে। ব্যক্তির মধ্যে নানা পুস্তক বিদ্যমান, সেখান থেকেই নানান ভাবনা চিন্তাধারার প্রচার প্রস্ফুটিত হয়। প্রকৃতি থেকে শিক্ষা, জ্ঞান ধারা, পারিপার্শ্বিক থেকে রীতিনীতি, নিয়ম কানুন, যা আমরা নিজেদের কাজের মধ্যে দিয়ে প্রসারিত করি এবং জীবনে চলার পথের পাথেয় করি। যদি সূর্যের মতো দীপ্ত বা উজ্জ্বল হতে চাও, তাহলে প্রথমে সূর্যের মতো ফুটতে শেখো। মানুষের কাছে কোনো কিছুই সহজলভ্য নয়। অনেক কঠিন এবং কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়। পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে করতে বহু বিপত্তির সম্মুখীন হতে হয়। সেই পরিস্থিতিকে নিজের করায়ত্ত করতে পারলে নিজেকে প্রমাণ করা যায়। সকল বিষয়ে জ্ঞান এবং একনিষ্ঠতা প্রয়োজন, তবেই সূর্যের মতো দৃঢ় হতে পারবে এবং নিজস্ব তেজ বিচলিত করতে পারবে। স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি, তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয়। নিজের স্ত্রীর প্রেমিক হবার বিষয়টা কেন যেন তারা ভাবতেই চায় না। কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালো লাগা, মন্দ লাগা, ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়। আর কিছু কিছু স্মৃতি এক সময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। গার্লফ্রেন্ডবিহীন তরুণের পৃথিবীতে বেঁচে থাকা ঘাসবিহীন মাঠে গরুর পায়চারির মতো। যে মাঠে ঘাস নেই, মানে গরুর কোনো খাবার নেই, সেই মাঠে গরু শুধু হেঁটেই বেড়ায়। তদ্রূপ যে ছেলের কোনো গার্লফ্রেন্ড নেই, সে সমাজে ভবঘুরের মতো ঘুরে বেড়ায়, কোনো কাজে মন বসে না। একটা মন আরেকটা মনকে খুঁজিতেছে নিজের ভাবনার ভার নামাইয়া দিবার জন্য, নিজের মনের ভাবকে অন্যের মনে ভাবিত করার জন্য। মেয়েরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না। অর্থাৎ যা করতে চায় বা হতে চায় বা অভাব বোধ করে সেটা করেই ছাড়ে, না হওয়া পর্যন্ত থেমে থাকে না। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো, তুমিও কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো অযোগ্য নয়, যোগ্য বলে বিবেচনা করে নিতে হয়।
যখন 99% লোক আপনার ধারণাকে সন্দেহ করে, তখন আপনি হয় গুরুতরভাবে ভুল করছেন বা কোনো ইতিহাস তৈরি করতে চলেছেন। মানুষের মনে সবথেকে বড় শত্রু হলো সংশয়, অবিশ্বাস আর সন্দেহ। যে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায়। প্রত্যেক জীবের মধ্যেই আত্মা বিরাজমান। এক আত্মার সাথে আরেক আত্মার মিলনকেই বলা হয় আত্মার সম্পর্ক, যেমন বন্ধু বান্ধব ইত্যাদি। আর রক্তের সম্পর্ক হলো ভাই বোন, দিদা, আত্মীয়স্বজন ইত্যাদি। অনেক সময় আত্মার সম্পর্ক রক্তের মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে পাই বিনা সুদে সেই অকৃত্রিম ভালোবাসা। এই জগতে কোনো কিছুই এমনিতে পাওয়া যায় না, অর্থাৎ কোনো কিছু পেতে গেলে কিছু দিতে হয়। ব্যাংকে যেমন আমরা টাকা পয়সা জমা রাখি, তার বিনিময়ে সুদ পাই, তেমনি আমাদের মা হলো ব্যাংকের মতো। মার কাছে আমরা সব দুঃখ কষ্ট জমা রাখি এবং তার বিনিময়ে পাই অকৃত্রিম ভালোবাসা। কামনা আর প্রেম হচ্ছে সম্পূর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র, আর প্রেম হচ্ছে ধীর, প্রশান্ত ও চিরন্তন। পুরুষ মানুষের বুদ্ধি খড়গের মতো, শান বেশি না দিলেও কেবল ভারেই অনেক কাজ করতে পারে। আর মেয়েদের বুদ্ধি কলম কাটা ছুরির মতো, যতই ধার দাও না কেন তাতে বৃহৎ কাজ চলে না। লাজুক ধরনের মানুষ বেশিরভাগ সময়ই মনের কথা বলতে পারে না। মনের কথা হড়বড় করে বলতে পারে শুধুমাত্র পাগলরাই। মনে হয় পাগলরা সেই কারণেই সুখী। যদি তুমি মানুষকে বিচার করতে যাও, তাহলে ভালোবাসার সময় পাবে না। ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে, হয়তো খুব অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে, কিংবা খুব দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে তারা প্রেমে পড়বেই। বন্ধু পাওয়া যায় সেই ছোটোবেলায়, স্কুল কলেজেই, প্রাণের বন্ধু। তারপর আর না, আর না। সারা জীবন যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়। তারা দু রকমের, এনিমি আর নন এনিমি। নন এনিমিদেরই বন্ধু বলে ধরে নিতে হয়। মেয়েদের চোখে দু রকমের অশ্রু থাকে, একটি ছলনার, অপরটি দুঃখের। জীবন সহজ নয়, সহজ করতেই হবে কোনো না কোনো উপায়ে। জীবনে যদি শান্তি চান, তাহলে মানুষের কথাকে হৃদয়ে নেওয়া বন্ধ করুন। জীবনের বেশিরভাগ ভুলই হয় তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তের কারণে। চিন্তা করুন, বিশ্লেষণ করুন এবং তারপরে কাজ করুন। সফল মানুষেরা তাদের সিদ্ধান্ত নিয়ে এই পৃথিবী বদলে দেয়, আর অসফল মানুষেরা এই পৃথিবীর ভয়ে তাদের সিদ্ধান্তে পরিবর্তন করে। সংগ্রাম ছাড়া কেউ মহান হয় না। জীবনে এই কথাগুলো সব সময় মনে রাখবেন। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো দুঃখিত বলো না। যার তোমাকে প্রয়োজন তাকে কখনো বিদায় দিবে না। যে তোমাকে খুব বেশি বিশ্বাস করে তাকে কখনোই ব্যর্থ প্রমাণ করো না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ভুলে যেও না। কাঁদো যে নিজে কাঁদে তোমাকে কাঁদতে দেখে। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো শুধুমাত্র কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। তেল মাখিয়ে জীবনে কোনো দিনও বড় হওয়া যায় না। নিজের দমেই জীবনে বড় কিছু করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।
আর ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানান। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে এবং আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।